নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ক্লাস করব। সেই বিষয়টি হলো কি, যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। আগের দিন আমি একটি ক্লাস তোমাদের করিয়েছি যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন আমি প্রতীক চিহ্নগুলো তোমাদেরকে দেখিয়েছি। এবং এইবার যে বিষয়গুলো দেখো, একটা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে তোমরা হয়তো দেখেছো সেখানে কীগুলো ম্যাপের নম্বরগুলো কীভাবে আসে সেই বিষয়গুলো তোমরা জানো। কিন্তু এখন দেখো, এই টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কতগুলো প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে বিষয়গুলো যেগুলো এখানে উপস্থাপন করা হয়, তার মধ্যে কী কী? ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং জনবসতি। এই যে বিষয়গুলো এদের মধ্যে ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ এগুলো সব প্রাকৃতিক বিষয়। আর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং জনবসতি এটা সাংস্কৃতিক উপাদান। ওকে, এইবার যে বিষয়টা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো ট্রানজেক্ট চার্ট। মানে ভূপ্রকৃতির সঙ্গে নদ নদীর সম্পর্ক, বা ভূপ্রকৃতির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক, ভূপ্রকৃতির সঙ্গে পরিবহন যোগাযোগ ব্যবস্থার সম্পর্ক, আবার ভূপ্রকৃতির সঙ্গে জনবসতির সম্পর্ক। এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো দেখানোর জন্য বা সম্পর্কগুলো বিশ্লেষণ করার জন্য তোমাদের যেটা প্রয়োজন সেটা হবে ট্রানজেক্ট চার্ট। এই ট্রানজেক্ট চার্ট কিভাবে আমরা অঙ্কন করব, কি করে আমরা এই সমস্ত প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে উপাদানগুলো আছে তাদের মধ্যে সম্পর্কগুলো বিশ্লেষণ করে আমরা কিভাবে অঙ্কনের মাধ্যমে সেটা দেখাবো, সেই বিষয়গুলো উপস্থাপন করার জন্যই আমি আজকে ক্লাসটি করব তোমাদের সামনে। আর সেটা পুরোপুরি ট্রানজেক্ট চার্ট অঙ্কনের মাধ্যমে আমি তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো আমরা আজকে এই ক্লাসটি এইভাবে করি। আচ্ছা, এই ক্লাসটি যখন আমি তোমাদের করাবো, আমি একটি টোপোশিট দেখাবো, মানে টোপো ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, সেটা মানচিত্র দেখাবো। এইবার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে যে সমস্ত বিভিন্ন প্রতীক চিহ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সব জানতে হবে, এবং তার সাহায্যে কিন্তু সব বর্ণনাগুলো কিন্তু তোমরা করতে পারবে। তাহলে চলো আমরা আজকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আগে দেখবো, তারপরে আমরা সেই ট্রানজেকশন অঙ্কনে যাব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমাদের বলে নিই। দেখবে তোমাদের পরীক্ষাতে প্রশ্নে আসে যে 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে তার বিভিন্ন ভূমিরূপ চিহ্নিত করো, এরকম প্রশ্ন কিন্তু আসে। আমি যে ট্রানজেকশনটা তোমাদের আঁকাবো সেখানটায় আমি একদম 15 সেমির মাপ নিয়ে আমি টোপোগ্রাফিক্যাল মানচিত্র একদম দেখিয়ে সেখান থেকে 15 সেমির একটা মাপ নিব আমি নিয়ে, তার উপরেই আমি কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো অঙ্কন করব। তোমরা যদি এই ক্লাসটি করো তাহলে 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে তার ভূবৈচিত্র্য, তার যে বিভিন্ন ভূমিরূপগুলো সেগুলো চিহ্নিত করতে পারবে, আর তারপরে যে ট্রানজেক্ট চার্ট সেটা অঙ্কন করতে পারবে, এবং সেটা অঙ্কন করে তোমরা ভূপ্রকৃতির সঙ্গে নদ নদীর, ভূপ্রকৃতির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের, ভূপ্রকৃতির সঙ্গে পরিবহন যোগাযোগ ব্যবস্থার, ভূপ্রকৃতির সঙ্গে জনবসতির সম্পর্ক তোমরা নির্ণয় করতে। এই যে দেখো, এটা হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, তোমাদের আমি সামনে দেখাচ্ছি। এই পুরোটা দেখো, এটা পুরোটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এবং ম্যাপ নম্বর সব এখানটায় আছে। এই যে এখানটা দেখো, এই যে এখানে ম্যাপ নম্বর দিয়ে এটা পুরোটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ওকে, এখানটায় এইবার আমি এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তোমরা যেটা দেখছো এখন, এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে দেখো এখানে স্কেল আছে। হ্যাঁ, এখানটায় দেখো সবগুলো একদম দেওয়া আছে যে এখানটায় কত স্কেল, কত এর ইন্টারভেল, কত করে সব নেওয়া আছে, এর যে কন্ট্রোলগুলো আছে, তারপরে ডিফারেন্স কত, সব কিন্তু এখানটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আমরা 15 সেমি দৈর্ঘ্যের একটা প্রস্থচ্ছেদ আগে অঙ্কন করে তারপর তার উপরে বেস করে আমরা একদম এই ট্রানজিস্টার অঙ্কন করব। আচ্ছা, এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে এই যে এখানটায় এই জায়গাটা দেখো ভালো করে, আমি এই জায়গাটা থেকেই নিব। আমি এমন একটা দাগ টানবো, এমন একটা 15 সেমি দূরের একটা এই প্রস্থচ্ছেদ আমি অঙ্কন করব, সেই রেখাটার মধ্যে একদম সব থাকবে, ভূপ্রকৃতি থাকবে, স্বাভাবিক উদ্ভিদ থাকবে, সেটা জনবসতি, পরিবহন, নদ নদী, সবগুলো এই উপাদানগুলোকেই ছেদ করবে সেই লাইনটি। এরকম আমরা একটা লাইন আঁকবো। তাহলে এইখানটা দেখো, এই যে এখানে সবগুলো দেখো, এখানে এই যে কন্ট্রোল, এগুলো কন্ট্রোল লাইন, এখানে ছোটো ছোটো গাছ, এই যে এগুলো সব কন্ট্রোল, এইখানটা এই যে দেখো জনবসতি,
হ্যাঁ, এই যে নদ নদী, আমি এই পাশ দিয়ে একটা দাগ টানবো। আচ্ছা, এখানে দেখো আমি আরেকটা বিষয় তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে দেখো এটা 25 মিনিট, আর এখানে দেখো আছে 25 মিনিট, আর এখানটা কত আছে 86 ডিগ্রি 30 মিনিট। ওকে, শুরু হয়েছে কততে দেখো, এইদিকে আসি, এইদিকে আসি, এইদিকে আসি, তোমাদেরকে দেখাই একটা জিনিস, পরে পরে তোমাদেরকে বলছি। দেখো এখানে কত আছে, এখানে আছে 86 ডিগ্রি 15 মিনিট, তাহলে এখানে কত 86 ডিগ্রি 15 মিনিট, তারপরটা কত আছে 30 মিনিট। ওকে, এই 17টা তোমাদের দেখার দরকার নেই। এখানে দেখো, এখানে 30 মিনিট, তাহলে কত 86 ডিগ্রি 15 মিনিট, পরে এখানে কত আছে 30 মিনিট। ওকে, তার মানে কি 15 মিনিট। আচ্ছা আচ্ছা, 86 ডিগ্রি 15 মিনিট। এইবার এখানে 22 ডিগ্রি 25 ডিগ্রি, হ্যাঁ 17 ডিগ্রি 86 15 16 17 20, এখানে সব ডিফারেন্সগুলো এইভাবে দেওয়া আছে, তোমরা দেখো। এই যে 86 ডিগ্রি 15 মিনিট, 15 থেকে আস্তে আস্তে বাড়ছে। তারপরে এখানে এখানে দেখো 17 মিনিট 30 সেকেন্ড। ওকে, তারপরে দেখো আছে 20 মিনিট 20 মিনিট, তারপরে এখানে আসছে 22 ডিগ্রি 30 মিনিট। ওকে, এবারে সরি 22 মিনিট 30 সেকেন্ড। তারপরে এখানে দেখো আছে 25 মিনিট, আর এই জায়গায় আছে দেখবো এখানে আরেকটা আছে কত এই 27 মিনিট 30 সেকেন্ড, আর এই লাস্টে আছে এখানে কত 86 ডিগ্রি 30 মিনিট। ওকে, মানে টোটাল এখানটায় আছে একদম 86 ডিগ্রি 15 মিনিট, আর এই জায়গায় গিয়ে আসে 86 ডিগ্রি 30 মিনিট। তার মানে কত 15 মিনিট ডিফারেন্স, তাই না? 86 ডিগ্রি 15 মিনিট, 86 ডিগ্রি 15 মিনিট, 86 ডিগ্রি 30 মিনিট, তাহলে এটা কত 15, ওই যে 15 মিনিট ইন্টু 15 মিনিট। ওকে, এই শিট। আচ্ছা, এই জায়গাটা একটু তোমাদের বললাম। এইবার আমরা ট্রানজিস্টার যেভাবে আঁকবো সেই জায়গাটা আমি দেখছি। দেখো এই জায়গাটায় আমরা আগে একটা 15 মিনিট একটা দাগ টানবো, এই যে কোনো একটা গ্রিডের মধ্যে, এই গ্রিডের মধ্যে আমি টানবো। এইবার দেখো আমি এই জায়গায় এই গ্রিডের মধ্যে আমি একটা দাগ টানছি, এই গ্রিডের মধ্যে আমি একটা দাগ টানবো, এটা 15 সেমি। এই যে এখান থেকে 0 থেকে একদম আমি এখানে যে 15 ধরি, তাহলে 15 সেমি এই পর্যন্ত আসবে। ওকে, তাহলে আমি আরেকটু এই পাশ থেকে এই পাশ থেকেই ধরি। ওকে, এই পাশ থেকে ধরি, তাহলে 15 সেমি, তাহলে নদীটাকে পুরো নদীটাকে পাবো। ওকে, পুরো নদীটাকে দিলে পাচ্ছি। একদম এইভাবে ধরে আমি একটা দাগ টেনে নিই, সে বাঁকা হতে পারে, সোজাও টানতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, রোল দিয়ে টেনে দিই। কোথায়, এই যে এই জায়গা থেকে একদম সোজা, একদম কত 15, এই যে 15, আমি একটা দাগ টেনলাম। ওকে, কত সেমি নিলাম মাপ, এটা 15 সেমির মাপ নিয়ে নিলাম, একদম এই মাথা পর্যন্ত নিয়ে নিলাম। কত সেমিটা 15 সেমির মাপ নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে 15 সেমির মাপ নিয়ে নেওয়া হলো। এইবার দেখো এই যে আমি দাগটা এনেছি, দেখো এই দাগটা, দেখো এখানে কতগুলো কন্ট্রোলের মধ্যে দিয়ে গেছে, কিন্তু এই কন্ট্রোলগুলো দেখো একটা মাপ কত, এই যে হ্যান্ডটায় দেখো এটা আছে কত, এই যে মাপগুলো গেছে, এটা বুঝতে হবে একটু। এখানে কত আছে দেখো 200 পরে আস্তে আস্তে এদিকে কি, এটা 200, এটা পুরোটা একদম 200 এটা 200। ওকে, একদম ঘুরে ঘুরে আসছে, এটা কিন্তু 200। এটা কত আছে, এটা আছে 150 আছে। দেখো আমরা খালি বড় বড় যেগুলো মাপ আছে, এটা 200, এটা কত আছে 150, পরে এই জায়গায় কত আছে 140, এখানে একটা মাপ আছে 140। ওকে, তারপরে এখানে কত আছে, এ তো যায়নি 130, এটা আমার দরকার প্রয়োজন নেই আমাদের। এই জায়গায় দেখো, এই জায়গায় একদম এই যে এটার মাঝখান দিয়ে এদিকে চলে গেছে, এটা কেন্দ্রে হলো 200। এটা যদি 200 হয়, সবগুলো 10 করে এক একটা কমতে থাকবে, মানে এই পাশ থেকে আস্তে আস্তে যেটা কেন্দ্রের দিকে আসবে। তাহলে কেন্দ্রে যদি 200 হয়, তাহলে এক একটা কন্ট্রোল, এগুলো সব কিন্তু কন্ট্রোল লাইন, মানে একটা এই যে ছোটো ছোটো যে কন্ট্রোলগুলো দেখো, একটা থেকে আরেকটা ডিফারেন্স সবসময় 10 মিটার। ওকে, 10, তাহলে এইটা যদি 200 হয়, এটা যদি 200 হয়, পরেরটা কত হবে 190, 180, 160, 150, তার মানে এইটা হবে কত, এইটা 150। ওকে, এইভাবে করে করে কন্ট্রোলগুলো আরেকদিন তোমরা বুঝে নিবে। ওকে, এইখানে দেখো এটা কত আছে, এই যে এটা 110, এটা 110, এই ঘুরে ঘুরে চলেছে, এটা 110, এটা 110। ওকে, 110, এই জায়গায় দেখো এটা 80। ওকে,
আর এই জায়গায় দেখো কত, এটা এই যে 90 90। তাহলে এইভাবে তোমরা কোনো কন্ট্রোলগুলো আগে একটু দেখে নিবে। আচ্ছা একদম আমরা এই যে 90, তাহলে এইভাবে তোমরা আগে কন্ট্রোলগুলোর মাপগুলো দেখে নিবে। ওকে, এইবার আমাদের কি কাজ, এইবার আমরা কি করব, এরকম একটা পেজ নিব। দেখো এরকম একটা পেজ নিয়ে, এই যে একটা পেজ নিচ্ছে এরকম নিয়ে এটা এখানে বসাবো, এখানে বসাবো এই জায়গায়। ওকে, এই জায়গায় বসালাম। এবার এই জায়গায় বসিয়ে কি করব, এইখানে এইটা এই জায়গায়, আর কোথায়, একদম এই জায়গায়, এই যে আমাদের 15 সেমির মাপ হয়ে গেল। এইবার এই যে 15 সেমির মাপ আমরা নিলাম, নেওয়ার পরে দেখো এইটার আমি নাম দিয়ে দিই, এটা এ, এটা এ, আর এটার নাম দিয়ে দিচ্ছি আমি বি। ওকে, এ আর বি আমরা দুটো নাম দিয়ে দিলাম। আচ্ছা এইবার আমি যেই মাপগুলো বললাম যে আমি কন্ট্রোলের মাপগুলো নিব কোথায় কোথায়, সেটা কী কী বলেছিলাম আমি, একমাত্র আমাদের বড় বড় যেই মাপগুলো সেগুলোই নিব আমরা, ছোটো মাপ আমাদের ছোটো ছোটো যে মাপ ওরকম নিতে হবে না। ওকে, তাহলে আমাদের এখানটা কত আছে, এই যে এটা একটা নিব। ওকে, এখানে নিব একটা, এটা কত ছিল, এটা ছিল 200, এইভাবে লিখে নিব। এটা কত ছিল, এটা 150। আচ্ছা এই জায়গায় একটা আছে, এই যে এটা, এ কত ছিল, এ কত ছিল, এ কত ছিল, দেখো 140, তাহলে এটা কত, 140। ওকে, এই ঘুরে এখানে আসে, এটা কত, 140। আর এই মিডিলে যেটা একদম মোটাটা, যে এটা এটা হলো 150। ওকে, তোমরা মাপগুলো খালি দেখে নিবে তাহলে বুঝবে, 150। ওকে, আচ্ছা এইবার আমাদের এইদিকে কোথায় গেল, এদিকে আর নেই, একদম এই পাশে এই যেখানটায় দেখলাম, এইখানে একটা, এই জায়গায় একটা, এইটা কত মাপ, এখানে জাস্ট খালি একটু দেখে নিবে এটা কত, এইটাই ঘুরে ঘুরে গেছে, এইটাই ঘুরে ঘুরে গেছে, এইটাই এই পাশে একদম ঘুরে 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 গেছে। এটা কত, এটা 110, এটা 110, এটাও 110। ওকে, 110। এইদিকে আর এদিকে নেই, এইখানে একটা আছে দেখো, এই যে এই পাশে দেখো এটা ঘুরে ঘুরে কেটে গেছে, এইটা একটা কি, এটা 80। আর এই দিকে দেখো এইখানে একটা আসছে, এই যে এটা কত, এই যে দেখো এটা 80, এটাও 80। ওকে, এদিকে আমাদের নাই। এই যে আমরা মাপগুলো দেখো সবগুলো নিয়ে নিলাম। ওকে, আমাদের এখানে যে কন্ট্রোলগুলো আছে তাদের মাপ আমরা এখানটা নিয়ে নিলাম। এইবার আমাদের কি কাজ, এই দাগটা আমাদের দেখিয়ে দিলাম, এটা আমাদের পরপর আমরা একটা, এবার এইটা দিয়ে আমাদের এখানে যে মাপগুলো নিলাম, কন্ট্রোলের মাপ নিয়ে, এই মাপ নিয়ে আমরা ভূপ্রকৃতি অঙ্কন করব, ভূপ্রকৃতি অঙ্কন করবো এটা দিয়ে। ওকে, কীভাবে করি ভূপ্রকৃতি অঙ্কন দেখো, পরপর আমরা কীভাবে করব, আবার পরে টোপোশিট নিয়ে আসবো। এখন দেখো আমরা এই পেজের মধ্যে আমরা অঙ্কন করব। ওকে, এবার কী করে আমরা আঁকবো দেখো, এই যে আমরা যেটা পেলাম, এখানে যেটা পেয়েছি, আমরা কি করব, খাতার একদম মিডিল বরাবর আমরা বসিয়ে এইখান জায়গায় আই বি 15 সেমির মাপ নিয়ে নিলাম, দুটো বিন্দু দিলাম। ওকে, আর একটু নিচের দিকে দিই, ছোটো করে নিই, ছোটো করলে তোমাদের কাজ করতে সুবিধা হয়, এগুলো সবসময় একটু ছোটো রাখবে, ছোটো করে একদম, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। সুন্দর করে একদম কাগজের পেজ ভাঁজ করে নিবে, এই যে সেটা ছোটো করে নিলাম, এইবার আমরা বুঝতে পাবো খুব সুন্দর। আচ্ছা এইখানটায় এই জায়গায় আমি বি দিই। ওকে, এ আর বি নিলাম, নিয়ে এবারে কী করবো, আমি স্কেল দিয়ে দুটোকে যোগ করি, যোগ করি, এ ভিডিও যোগ করলাম। যোগ করে এবার আমি কি করব, একদম লম্বা করে টেনে দিই, পরে কতটুকু যাবে আমরা দেখে নেব।
লম্বা করে টেনে দিলাম। ওকে, এখানে দেখো, এখানেও তাই করব, লম্বা করে। এর কোনো মাপ এখনই নিচ্ছি না, পরে আমরা দেখে মাপ দেব। তুলে দিলাম। ওকে, এইবার দেখো, এইবার এখানটায় দেখো এ আর বি। ওকে, এ আর বি। এইবার দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে হাইয়েস্ট কত আছে 200, আর লোয়েস্ট কত আছে, লোয়েস্ট এখানটায় কত আছে, লোয়েস্ট দেখো আছে 80। তাহলে আমরা কি একটা কাজ করি, আমরা স্কেল ধরবো, মানে অঙ্কন করার জন্য আমরা স্কেল ধরবো। যদি 200 আছে তাহলে আমরা এটা 1 সেমিতে 50 ধরবো। 1 সেমিতে যদি 50 ধরি তাহলে আমার এদিকে কয়টা হবে, 4টা। আমরা 1 সেমিতে কত ধরলাম, 1 সেমিতে 50। তাহলে 1 সেমিতে যদি আমি 50 ধরি, তাহলে এখানটা দেখো ভালো করে, স্কেলটা ধরা তোমরা একটু দেখো। 1 সেমিতে কত 50, তাহলে এই 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি আর 5 সেমি। 1 সেমি বেশি নিয়ে রাখি, 5 সেমি। ওকে, কত হলো, 5 সেমি হয়ে গেল। আচ্ছা, এখানটাও দেখি, এখানেও দেখো 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি। 1 সেমিতে কত, 50। এইবার আমি কি করব, এটা কি, এটা এ, আর এটা কি, এটা বি। ওকে, আমরা কিন্তু এখন ট্রানজেক্ট চার্ট আঁকছি, কিন্তু আমরা এখন কি আঁকছি, ভূপ্রকৃতি। কত সেমি, এটা 15 সেমি। আচ্ছা, এইবার দেখো এখানটায় এইটা, এই দাগ, এই কাগজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কাগজটা এখানটায় বসালাম, বসানোর পরে এখানটা আমি লিখে নিই আগে, যেটা ধরলাম, কত কত ধরলাম, এটা 0, এটা কত 50, এটা কত তাহলে 100, এটা কত হবে 150, এটা কত হবে 200, আর এটা কত হবে 250। ওকে, এটা কি সব, এগুলো এগুলো সব হলো মিটার, যা একক আছে তাই। ওকে, এটা কত হবে 0, এটা কত হবে 50, এটা কত হবে 100, এটা কত 150, এটা কত হবে 200, এটা 250। ওকে, এইবার এখানটা এটা বসালাম। আচ্ছা, এবার এটা বসিয়ে আমি কী করব, এবারে আমি এটা বসিয়ে এখানে কত আছে 200 আছে, তাহলে আমি 200 স্কেল বসিয়ে আমি এখানটায় 200 জন্য মাপ তুলি। 200 মানে কত সেমি হবে, 4 সেমি। 1 2 3 এই 4, 1 সেমিতে 50। ওকে, তারপর আছে 150, তাহলে 150তে কত হবে, 150তে 3 ঘর, 150তে কত হবে, 150তে হবে 3 ঘর, 1 2 3, 3 ঘর। তোমাদের বুঝিয়ে দিই একটু স্কেলটা না বুঝলে কিন্তু হবে না। এখানে 200 মানে 50, এখানে ছোটো ছোটো কটা ঘর আছে, ছোটো ছোটো 10টা ঘর আছে, এখানটায় ছোটো ছোটো 10টা ঘর আছে। তাহলে ছোটো ছোটো 10টা ঘর, তাহলে 1 সেমিতে কত আছে 50, তাই 1 সেমিতে যদি 50 হয় তাহলে একটা ছোটো ছোটো ঘর কত, একটা ছোটো ঘর 5, 5 10 50, তাহলে একটা ছোটো ঘরে কত 5, তাহলে একটা ছোটো ঘর যদি 5 হয় তাহলে এখানে 10টা আছে, 10টায় কত হবে 50, তাহলে আরও 10টা হলে 50, 100, তারপরে 150। আচ্ছা, এটা যদি 140 হয় তাহলে কী হবে, 2টা ঘর কম হবে, মানে একটা ঘর 5 আর একটা ঘর 5, তো 10 বাদ দিলে 140। ওকে, আচ্ছা, পরের ঘরটায় দেখো কত আছে, পরের ঘরটা আছে 140। তাহলে 140-এর কীভাবে মাপ নিব আমরা, 140-এর কী করে মাপ নিব, 140-এর আমরা মাপ নিব, এই যে 50, এখানে 100, এইটা 150 থেকে আমরা 10 কমিয়ে দিই, তাহলে 5 5 2 ঘর কমিয়ে দিই 140। ওকে, আবার এটা কত, এটা 140, তাহলে সেম হবে 140, এইভাবেও মাপবে। এইভাবে 140, এটা কত, এই যে 50 100, 100 একটা হলো 5 10 15 20 25 30 35 40, তারপরে কত আছে 150, তারপরে মানে 150, পরে মানে 150 হলে কত হবে, এই যে 50 100 150, তারপরে এইটা কত আছে, এটা 110, এটা কত আছে 110, তাহলে 110 যদি আমি এখানে মাপ নিই, কী করে 110-এর মাপ নেব, 50 100, আর তাহলে একটা ছোটো ঘর 5 5 5 10, তারপর কত আছে 110 সেম, তাহলে ওই সেম হলে ওই সেমই হবে 100 110। এটা কত আছে 80, 80 হলে কত হবে, 80 হলে এই যে 50, 50-এর পরে
5, 10, 15, 20, 30, 5, 10, 15, 20, 25, 30, এই যেটা। আর তাহলে 50, 80, এটা কত? এটা হবে 80, এইটাও 80, তাহলে এইটাও 80 হলে কবে এখানটা কত? এইটা 80 হলে এখানে এই 50, 50, তারপর 50, 55, 60, হ্যাঁ 50, 55, 60, 65, 70, 75, 80। এই দেখো আমরা সবগুলো পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, এই যে পয়েন্টগুলো পেয়ে গেলাম, এবার আমরা কী করব? এখন আমরা সুন্দর করে হাত দিয়ে এঁকে দিব। কীভাবে? এটা 200 আছে, তাহলে 200 উপর থেকে 200, এই লিখে দিলাম, ভূপ্রকৃতি আঁকা হয়ে গেল আমাদের। ওকে, এইবার আমি কি করব? এই ভূপ্রকৃতি আঁকা হয়ে গেছে, এইবার আমি 250, 250 এখানটায় যুক্ত করে দিই। এই একটা হয়ে গেল। এবার এখানে কিছু চিহ্ন দিতে পারি আমরা। আচ্ছা, এইবার আমরা কি করব? এইবার এর উপরেই এই যে এই দাগটাকে বেস করে এইবার আমরা কি আঁকবো? এইবার আমরা আঁকবো ভূপ্রকৃতি, এর উপর আমরা নদ নদী আঁকবো। এবার কি করে নদ নদী আঁকবো? এইবার চলো, এই নদ নদী, এবার আমরা এখানে যাচ্ছি, ওই দাগটার মধ্যে যাচ্ছি, আবার আগের আমাদের যে দাগটা ছিল সেই দাগের মধ্যে যাচ্ছি, এই যে এই দাগটা, তাই তো? এবার এই দাগটার মধ্যে আমি যাব, গিয়ে আমি করব কি, এই আমার যে আগের যে কাগজ সেই কাগজটাকে আমি কি করব? উল্টিয়ে এখানটায় নতুন করে আবার যতবার আমরা আঁকবো ততবার তাই করতে হবে। ওকে, এইখানে এ বি, ওকে, এ বি। এবার কি আঁকবো আমি? নদ নদী। দেখো এখানে নদ নদী যখন আমি আঁকবো, এখানটায় দেখো এই যে একটা প্রধান নদী আছে এখানটায়, তাহলে এইটাকে এই আর এই নদী দিয়ে আমি এটাকে বড় করে দিলাম, এটা প্রধান নদী। ওকে, এই যে দেখো এখানটায় এখানে দেখা যাচ্ছে এই যে নদী, তাহলে আমি এখানে নদীর মাপ নিলাম, এই যে নদী, এই যে নদীর চিহ্নটা দিয়ে দিলাম, দিয়ে এটা প্রধান নদী। আর এই যে দেখো অনেকগুলো কালো কালো দাগ আছে, এই যে দেখো এখানে একটা কালো, এখানে একটা দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা অনিত্যবহ নদী। এইখানে এটা একটা জলাশয় ছিল, এটা উপরে, যেহেতু দাগে পড়ে নেই দিব না, জলাশয় দেখলে সে দেখিয়ে দিতে পারতে। এইখানে দেখো এইখানে একটা নদী পেলাম, এই জায়গায় একটা আছে। ওকে, এই দিকে দেখো একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই যেগুলো কিন্তু নদী আমরা পেয়ে গেলাম। ওকে, এইবার আমি কি করব? এটা সরাবো। এইবার দেখো কি করে নদী আঁকবো। এবার ভূপ্রকৃতি আঁকা হয়ে গেছে, এইবার আমি বসালাম এটা 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 কিন্তু বি ছিল। ওকে, আচ্ছা, তাহলে এইবার এখানে কি? নদী। আচ্ছা, এবার আমি কি করব? এখানে একটা, এটা কত 4 সেমি নিয়ে, এটা কত ছিল? 5 সেমি ছিল। তো আমি একটা কাজ করি, এটাকে আমি 4 সেমি করে অল্প ছোটো নিয়ে নিলাম, যে অনেকগুলো আঁকবো এর জন্য এটাকে ছোটো নিয়ে নিলাম একটু, 1, 2, 3, এই 4। ওকে, এখানটা নিয়ে নিলাম 4 সেমি নিয়ে নিই, 1, 2, 3, 4, 4 সেমি নিলাম। 4 সেমি নিয়ে আমি কী করবো? এটাকে একদম আগে টেনে দিই, নিচেটা 5 সেমি, এটা কোনো ব্যাপার নেই, এটা রেখে দিলাম। এইবার দেখো, এইবার আমি কী করবো? এই দাগটার মধ্যে বসাবো, নিচের দাগটায়। এখানে বসার পরে দেখো এখানে কী ছিল? এই যে নদী, নদী। এবার আমি করবো কি, এই জায়গায় স্কেল বসাবো, বসিয়ে নদীর জায়গাটা যেটা আছে, নদীর জায়গাটা, এই নদীর জায়গাটাতে একদম এই পাশ করে এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। ওকে, আর এই জায়গায় একটা নদী আছে, এটা একটা দাগ দিলাম। এখানে একটা নদী আছে, এই জায়গায় একটা দাগ দিয়ে দিলাম। এইখানে একটা দাগ দিলাম, এই জায়গায় একটা নদী আছে, এখানে একটা নদী দাগ দিয়ে দিলাম। এইখানে একটা দাগ দিলাম। ওকে, এগুলো সব একটা করে নদী দাগ দিয়ে দিলাম। এইবার দেখো
এই যে নদীটাতে, এই নদীটাতে কিন্তু জল ছিল, নীল কালার ছিল, কিন্তু এই যেহেতু এটা নীল কালার ছিল, আমরা কি করব, এটাকে জাস্ট নীল করে দিব। এটাকে তোমরা করবে কি, একদম নীল করে দিবে, সুন্দর করে এটাকে নীল। আমি জাস্ট একটু পেন দিয়ে দেখাচ্ছি, এটাকে নীল কালার করে দিবে। একদম নীল কালার এটা করে দেবে, জলের কালার করে দিলে। ওকে, তাহলে একটু ভালো লাগবে, নীল কালার এটা করে দিলাম। তোমরা ভালো করে করবে, অন্য কালি দিয়ে করবে, আমি তোমাদের বোঝানোর জন্য করালাম। এটা নীল করে দিলাম, এটা নীল কালি করে দিলাম। এটা নিত্যবহ নদী, আর এগুলো কি অনিত্যবহ নদী। তাহলে আমরা পাশে লিখে দিতে পারি যে এটা কি, এটা পুরোটা ভূপ্রকৃতি। এখানে লিখে দিই এটা কি, যে ভূপ্রকৃতি। ওকে, আর এটা নদ নদী, এটা ভূপ্রকৃতি। তো ভূপ্রকৃতি নদ নদী হয়ে গেল। এইবার দেখো, এবার আমরা কি করবো, ভূপ্রকৃতি গেল, নদ নদী গেল। এইবার আমরা করবো কি, আবার ওটা নিব, এই জায়গাটা আবার নিয়ে এবার আমি কি করব, আবার এইটাকে ফোল্ড করব, ফোল্ড করে আমি আরেকটা নতুন জায়গায় কথা চিহ্নিতকরণ করব। এইবার আমি এটা কী করব, এইবার আমি এটা আবার দাগ দিব। দেখো, দাগ দিয়ে এখানে একটা দাগ দিলাম, আবার আগের মতো প্রত্যেকবার এটা এ, এটা বি। এইবার আমি কী করবো, এটা স্বাভাবিক উদ্ভিদ। দেখো এই জায়গা থেকে, এই দেখো এই জায়গাটুক, একটু পুরাটুক, এই জায়গাটুক কিন্তু এই যে দাগটা যে টেনেছি, দাগে দেখো এটা পুরাটা সবুজ কালার, এইখানেও দেখো সবুজ, আর এইখানে দেখো অনেকগুলো ছোটো ছোটো গাছ, এই একটা এই বাকি জায়গা জুড়ে পুরো গাছ আছে। তাহলে আমি কী করবো, এইখানে টানবো, এইখানটায় বসাবো, কোথায় গেলো, এই যে বি বসালাম। বসানোর পরে দেখো এই জায়গা থেকে একদম এই পর্যন্ত সবুজ, এটা পুরোটা সবুজ। আবার এখানে এই জায়গা থেকে এতটুক জায়গা পুরোটা সবুজ। আর এই জায়গায় দেখো এই গাছ সবগুলো ছোটো ছোটো গাছ, এখানে একটা গাছ, এই জায়গায় গাছ, এই জায়গায় ছোটো ছোটো গাছ, ছোটো ছোটো গাছ, এগুলো সব হাতে বোনা গাছ। হ্যাঁ, হাতে রোপণ করা হয়েছে, এদিকে আর নেই। ওকে, এবার নিয়ে গেলাম, এটা এই পেজ নেওয়া হলো। নিয়ে এবার কী করবো, এবার আবার এটাকে কী করব, এটাকে আবার 4 সেমি করে আবার ভাগ করি, 1 2 3 4। ওকে, এখানেও করি 1 2 3 4 দিয়ে এটাকে টেনে দিই। ওকে, আরেকটা ভাগ করে রাখি, আরও 4টা ভাগ করে রাখি, পরে 4টা পরেই করছি। আচ্ছা দেখো, এইবার এখানটায় কী দাঁড়ালো, এইবার এই যে একটার মধ্যে বসাবো, নদ নদীর যে লাস্ট এখানে এই জায়গায় বসাবো। ওকে, এই জায়গায় বসি, এবার কী করবো, আমি একদম লাস্ট টু একদম এই জায়গা থেকে এই পর্যন্ত বসাবো। বসিয়ে এইটুকু জায়গা দেখো, এইটুকু জায়গা দেখো, এটা পুরোটা সবুজ, এইটাকে টেনে দেব এইভাবে। ওকে, তারপরে এইখানে এই জায়গাটুকু যেটুকু একদম পুরো ঘন ছিল, এটা তারপরে এইখানে এতটুক। ওকে, পুরো একদম ঘন ছিল কিন্তু। আর এই দিকে দেখো ছোট ছোট অনেক, এদিকে অনেকগুলো ছোট ছোট গাছ আছে এইদিকে। ওকে, তো এটা পরে দিয়ে দিব। এই যে এইগুলা এই জায়গাগুলো পুরোটা কী করে দিবে, এগুলো পুরোটা সবুজ করে দিবে একদম, এগুলো পুরোটা একদম এগুলো সবুজ করে দিবে। হ্যাঁ, যে পারলে একদম পুরোটা সবুজ করে দিবে এটা। হ্যাঁ, পুরোটা একদম সবুজ কালারের করে দিবে, দেখি সবুজ, হ্যাঁ এই সবুজ করে দিবে পুরোটা। এটা সবুজ হয়ে গেল পুরোটা, এখানে সবুজ, এটা যে পুরোটা অনেক গাছ ছিল, এটা তো উঁচু, এটা সবুজ করে দেবে।
তোমরা ভালো করে একদম পুরোটা সবুজ করবে, আমি জাস্ট দেখানোর জন্য, তোমাদের অনেক সময় নাহলে চলে যাবে, এই জন্য অল্প করে দেখিয়ে দিলাম, এটা সবুজ করে দিবে। আর এই যে যতগুলো এখানটা গাছ, এইদিকে এই ফাঁকা জায়গাগুলো অনেকগুলো গাছ ছিল, তোমরা করবে কি ছোটো ছোটো করে গাছ দিয়ে দিবে, ছোটো ছোটো গাছ দিয়ে দিবে, করে কটা গাছ দিয়ে দিবে, হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, পাশে এটা আমি লিখে দিই, এটা কি, এটা হলো স্বাভাবিক উদ্ভিদ, বা আমরা কী করতে পারি, স্বাভাবিক উদ্ভিদ লিখতে পারো বা বনভূমি লিখতে পারো, স্বাভাবিক উদ্ভিদ লিখে দিই, স্বাভাবিক উদ্ভিদ। ওকে, তাহলে আমাদের কী কী হয়ে গেল, আমাদের তিনটা হয়ে গেল কিন্তু, ভূপ্রকৃতি, নদনী, স্বাভাবিক উদ্ভিদ। এইবার চলো, এইবার আমরা আরেকটা আঁকবো, এইবার আমরা কী আঁকবো, এইবার আমরা আঁকবো, এখন আমরা আঁকবো পরিবহন। ওকে, আরেকটা ওই একই পেজ ভাঁজ করে নিব, নিয়ে এবার কী আঁকবো আমরা, পরিবহন, ওই একই দাগের মধ্যে বসাবো, এই দাগের মধ্যে বসাবো, দাগের মধ্যে বসিয়ে পরিবহন আর যোগাযোগটা দেখব কী কী আছে। পরিবহন যোগাযোগ বলতে কে কে, সড়ক পথ, রেলপথ, হ্যাঁ এই বিষয়গুলো। এইখানটায় এই দাগ দিয়ে একদম এ টু একদম এখানে বি, ওকে এটা বি, দেখা যাচ্ছে, দেখা যাক, দেখো কোনো একদম তোমার ওই দাগ বরাবর শুধু বসাবে তাহলেই হবে। এই যে এ আর এখানটায় বি, ওকে এটা এ। এইবার দেখো না কতগুলো কি কে কী আছে, দেখো পরিবহনের মধ্যে কী আছে, এই যে দেখো এখানে একটা রাস্তা আছে, এই যে লাল কালার এটা, ওকে এটা একটা গোজান রাস্তা, এই জায়গায় একটা রাস্তা আছে, এইখানটায় এই জায়গায় একটা, ওকে আর এই জায়গায় দেখে একটা ডট 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 ডট, হ্যাঁ এখানে একটা কাঁচা রাস্তা আছে, আর এগুলো সব গো চলাচল পথ। ওকে, এদিকে আর নেই, ওকে এদিকে আর নেই, এদিকে আর নেই। ওকে, তাহলে আমাদের এই কটা আমরা শুধু পথ, সড়ক পথ পেলাম আমরা। এখানটা তুমি রেলপথও পেতে, রেলপথ পেলে রেলপথ, হ্যাঁ যদি কোনো যা পাবো ইলেকট্রিক লাইন পেলে ইলেকট্রিক লাইন, যেটাই পাবো আমরা যদি এখানটা এই কয়েকটা পেয়েছি, এই কয়েকটা আমরা দিয়ে আমরা এখানে অঙ্কন করব। এখানটা কিন্তু অন্য কিছু হতে পারে, কিন্তু এটা কী বলে রেলপথ, তারপরে হাই রোড, যা কিছু থাকতে পারে সবগুলো তোমরা রাখতে পারবে। আচ্ছা এইটাও আমি 4 সেমি তুলে দিই, 1 2 3 4 4 সেন্টিমিটার, এখানেও 4, 1 2 3 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার করে। ওকে, এইবার এখানটায় কি, এই যে এইবার বসাবো কোথায়, এই যে যেখানটায় আমাদের স্বাভাবিক উদ্ভিদের শেষ, এই জায়গাটা বসাবো, বসিয়ে আমি কি করব, এখানটায় গোজান পথ একটা টেনে দিলাম, এখানে একটা গোজান পথ টেনে দিলাম, এই জায়গায় একটা আছে টেনে দিলাম, এই জায়গায় একটা ডট ডট কাঁচা রাস্তা, এখানে একটা কাঁচা রাস্তা আছে, কাঁচা রাস্তা এখানে যদি রেল লাইন থাকতো তাহলে এখানটাও টেনে দিয়ে রেল লাইনের রাস্তাটা টেনে দিয়ে সেই রেলের যে প্রতীক চিহ্ন আছে সেটা দিয়ে দিতাম। যদি এখানে হাই রোড থাকতো তাহলে ওইভাবে হাই রোডের দাগ টেনে পাশে এনএস লিখে দিতাম। ওকে, কোনো অসুবিধা, যে কোনো যেইভাবে আসুক আমরা লিখতে পারবো, জাস্ট নিয়মটা এইভাবে জেনে রাখো। তাহলে আমি এখানে কী লিখে দিব, এখানটায় পাশে আমি লিখে দিই এটা কি, পরিবহন ও যোগাযোগ, পরিবহন ও যোগাযোগ, এখানটায় লিখে দিলাম। এইবার আমাদের লাস্ট আমি কি করবো, এখানটায় 4 সেমি আপনি এখানে তুলে দিই, 1 2 3 4, ওকে এখানটায় দিয়ে দিই 1 2 3 4, লাস্টের আমাদের একদম শেষের দিকে দেখো। ওকে, তাহলে আমরা এইবার লাস্ট আমি কী করবো, কে আসছে লাস্টে, জনবসতি। ওকে, এবার আবার ওইভাবেই পেজ ভাঁজ করব, পেজ ভাঁজ করে এইবার আবার ওই টপোশিটটা নেব, টপোশিট আবার নিয়ে আসবো, টপোশিট নিয়ে এসে আবার এখানটা বসাবো।
এবার কি পরিবহন, এই যে দেখো কোথায় পরিবহন, সরি জনবসতি, দেখো কোথায় কোথায় বাড়ি ঘর আছে শুধু দেখবো। এই যে এখানে দেখো অনেকগুলো বাড়ি আছে, এইখান থেকে এখানে কতগুলো সিঙ্গেল বাড়ি আছে, এইখানটায় কতগুলো বাড়ি আছে, এই জায়গায় অনেকগুলো বাড়ি আছে। ওকে, এই জায়গায় একটা বাড়ি আছে, এই জায়গায় একটা বাড়ি আছে, তাহলে একটা বাড়ি। ওকে, এইভাবে চিহ্ন রাখলাম। ওকে, তাহলে সিম্বল নিলে তাহলে এই জায়গাগুলো থেকে অনেকগুলো বাড়ি আছে, আর এখানে এগুলোতে সিঙ্গেল বাড়ি। দাগের শুধু এই ক্রস যে লাইনটি আছে তার মধ্যে যেগুলো পড়েছে সেখানটায় সেই তোমরা সেইগুলো শুধু নেবে। ওকে, আচ্ছা, একটা একটু এদিক ওদিক হয়েছে, কোনো অসুবিধা নেই, তোমরা ওইভাবে নিয়ে নেবে। এটা হবে। আচ্ছা, এবারে কি কতগুলো পরিবহন, এবার সরি জনবসতি, এবার জনবসতিগুলো কি এখানটায় কত লম্বা করে দাগ দিলাম, এখানে দিলাম, এখানে, আর এই জায়গায় কতগুলো, এখানে উপরে আর সিঙ্গেল কতগুলো দেখো কীভাবে দিচ্ছি, উপরে কতগুলো সিঙ্গেল দিয়ে দিবে তাহলে হবে। আচ্ছা, এইখানে দেখো তোমরা করবে কি, এখানে যেহেতু অনেকগুলো বাড়ি, তোমরা এখানে ছোটো ছোটো বাক্স করে দিবে, ছোটো ছোটো, এইভাবে এগুলো বাড়ির সিম্বল। ওকে, আমরা এইভাবে করে কতগুলো 4 কোণা বাক্স করে দিচ্ছি। ওকে, এখানটায় 4 কোণা বাক্স, বাড়ি জনবসতি, 4 কোণা কতগুলো বাক্স হবে, আর এটা সোজা করে দিয়ে এখানে কতগুলো বিক্ষিপ্ত কটা জনবসতি দিয়ে দিবে। ওকে, আর এই যে বসতিগুলো হবে এগুলো সব দেখো, এগুলো রাস্তার সেই লিনিয়ার, কতগুলো আছে গোষ্ঠীবদ্ধ যেগুলো হবে সেগুলো পর হবে, অনেকগুলো একসঙ্গে হবে, আর এটা হলো বিক্ষিপ্ত। তো এইভাবে করে জনবসতি এখানটা আমি লিখে দিলাম, পাশে নিয়ে লিখে দিই জনবসতি। এই যে দেখো একটার মধ্যে সবগুলো আঁকা হয়ে গেল একদম, এখানটায় যদি পারো দেখা যাবে। ওকে, হ্যাঁ দেখো ছোটো এই দেখা যাচ্ছে একদম সবগুলো এখানটায় আছে, একদম সবার নিচে কে ভূপ্রকৃতি, নদ নদী, তারপরে কে স্বাভাবিক উদ্ভিদ, যোগাযোগ ব্যবস্থা, জনবসতি। ওকে, এইবার তোমরা কি করবে, একদম মাথায় সুন্দর করে হেডিং লিখে দিবে। হেডিং কি লিখবে, ট্রানজেক্ট চার্ট, এখানটা লিখবে একদম ট্রানজেক্ট চার্ট লিখে দিলাম, এখানটা ট্রানজেক্ট চার্ট লিখে দিলাম। এখানে টোপোশিট নম্বর লিখে দিবে, কত নম্বর টোপোশিটের এটা, এখানে টোপোশিট নম্বর, হ্যাঁ এখানে তোমরা লিখে দিবে যে টোপোশিট নম্বর, টোপোশিট, হ্যাঁ নং, দেখো টোপোশিট নম্বর একটা থাকবে, এই যে এখানটা দেখে দেওয়া আছে। ওকে, এখানটা দেখো এই যে এখানটা দেখে দেওয়া আছে এই যে টোপোশিট F45 I/6, ওকে, কত আছে F45 I/6, F45 I/6, যা এরকম নাম্বার আছে তোমরা এরকম টোপোশিট নাম্বার এখানে লিখে দিবে, টোপোশিট দেখে লিখে দিবে। আর সবার নিচে যেটা প্রয়োজন সেটা তোমরা এখানে লিখবে। দেখো আমরা একটা স্কেল ধরেছিলাম, এই স্কেল আমরা কত ধরেছিলাম, আমরা এখানে স্কেল ধরেছিলাম, আমরা উলম্ব স্কেল কিন্তু ধরেছিলাম, এই যে এটা আমরা ধরেছিলাম উলম্ব স্কেল 1 সেমিতে 50 মিটার। ওকে, এটা কিন্তু আমরা ধরেছিলাম, এইটা তোমরা লিখে দিবে এখানটা সুন্দর করে 1 সেমিতে 50 মিটার। আর অ্যাকচুয়ালি এইখানটায় এই জায়গায় আর এই জায়গায় সেই অক্ষরেখা দ্রাঘিমা রেখার বিস্তারগুলো লিখতে হয়। তো তোমরা যেহেতু 12-এ এটা লিখতে পারো তোমরা, কিন্তু এটা কীভাবে লিখতে হয় তার সেটার জন্য আমি অন্য দিন একটা ক্লাস তোমাদেরকে আমি দেখাবো। তবে এইভাবে যদি তোমরা এঁকে দাও তবু হবে, মোটামুটি তোমাদের ট্রানজেক্ট চার্ট যেটা হবে সেটা কিন্তু তোমরা এখানটায় আঁকতে পারবে, এখান থেকে তোমরা সম্পর্ক। আচ্ছা, এখানে একটা বিষয় বলে নিই, যদি কখনও তোমাদের আসে পরীক্ষায় আসলো যে 15 সেমি দূরের একটি
প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন ভূমিরূপ অঙ্কন করো। তাহলে তোমরা কিন্তু শুধু এদিকে কিছুই দিতে লাগবে না, শুধু আমি এই যে জায়গাটুকু যে এঁকেছি শুধু 15 সেমির মাপ এটা নিয়ে তোমরা শুধু এইটা এঁকে দিবে। তাহলে হয়ে গেলো 15 সেমি দৈর্ঘ্যের একটা প্রস্তুতি অঙ্কন করে এখানটার নামগুলো দিয়ে দিবে, যে এখানটায় ভিগু, এখানটায় একদম এটা ঢালু, এটা ঢালু অংশ, এটা সমতলভূমি, মানে এই জায়গার একটা নাম তোমরা দিয়ে দিবে। ওকে। আচ্ছা, যদি কখনো আসে ভূপ্রকৃতির সঙ্গে শুধু নদ নদীর সম্পর্ক, তাহলে উপরে কোনো কিছু আঁকতে হবে না, শুধু ভূপ্রকৃতি এঁকে তার উপরে শুধু নদ নদীর এটা এঁকে দিবে। তাহলে ভূপ্রকৃতির সঙ্গে নদ নদীর সম্পর্ক তোমরা আঁকতে হবে। সাধারণত স্বাভাবিকভাবে তোমরা এখানে দেখো যে ভূপ্রকৃতির সঙ্গে নদ নদীর যে সম্পর্ক তোমরা নিজেরাও লিখতে হবে, যে এখানটা দেখো সমভূমি, এটা অনেক নিচু, তার মানে এটা কি সমভূমি এলাকা, এইখানটা দেখো নদী, হ্যাঁ। আর এই জায়গায় দেখো উপরের দিকে দেখো এটা উঁচু, তাই এখানটা কিন্তু কতগুলো এই যে দেখো নালার মতন, এগুলো নালা অ্যাকচুয়ালি ছোটো ছোটো নদী, নদীতে নালার মতন দেখো উপরের দিকে হয়েছে আছে কিন্তু। তো এখানে কিন্তু সম্পর্ক দেখা যায় যে নদী অ্যাকচুয়ালি কোথায়, কোন অঞ্চলে কেমন নদী। আচ্ছা, যদি কখনো আসে ভূপ্রকৃতির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক, তাহলে ভূপ্রকৃতির উপরে একদম স্বাভাবিক উদ্ভিদ এঁকে দিবে, তখন আর নদ নদী আঁকতে হবে না। স্বাভাবিক উদ্ভিদটা যেটা আছে দেখো, এই স্বাভাবিক উদ্ভিদটাগুলো নদ নদী এই ভূপ্রকৃতির উপরে এইটা এঁকে দিবে, দিয়ে এখানটা বলে দিবে দেখো এখানটা ভূপ্রকৃতি, এখানে বেশি উঁচু যেই জায়গাটা ওই জায়গায় দেখো একদম ঘন বনভূমি, আর যেখানটা সমভূমি দেখো এখানটা হাতে লাগানো কিছু কিছু শুধু গাছ। ওকে, মানে সম্পর্ক কিন্তু একদম নিজেরাই খুঁজে পাবে। আচ্ছা, তারপর যদি আসে ভূপ্রকৃতির সঙ্গে পরিবহন ও যোগাযোগের সম্পর্ক, তাহলে দেখো এই যে পরিবহন ও যোগাযোগ আছে এখানটায়, তাহলে পরিবহনের সঙ্গে যোগাযোগ সম্পর্ক দেখো সমতল এলাকা, যেটা সমতল এলাকায় দেখো রাস্তা বেশি, রাস্তাঘাট সব এখানটায় আছে। আর এখানটা দেখো পায়ে হাঁটার পায়ে শুধু কাঁচা রাস্তা, পায়ে হাঁটার শুধু ওই উপরের দিকে আছে। তো এইটা শুধু তাহলে কি ভূপ্রকৃতির উপরে শুধু তোমরা পরিবহন যোগাযোগ এঁকে দিবে, হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো আছে কি আছে, জনবসতি। দেখো তো জনবসতিগুলো কী করে, ভূপ্রকৃতির সঙ্গে জনবসতির সম্পর্ক তোমরা কিন্তু এখানটায় লিখতে পেরেছো, উপরে কোথায় কোথায় জনবসতি আছে। ওকে, তাহলে এই ভূপ্রকৃতির সঙ্গে তখন ভূপ্রকৃতির উপরে শুধু জনবসতিটা এঁকে দিবে, তাহলে তোমাদের হয়ে গেল। তো এইভাবে ট্রানজেক্ট চার্ট এঁকে তোমরা ভূপ্রকৃতির সঙ্গে একদম নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, জনবসতির সম্পর্ক কিন্তু তোমরা লিখতে পারবে। ওকে, আশা করি তোমরা সহজেই এই ট্রানজেক্ট চার্ট আঁকতে পারবে। তো এই ভিডিওটি ভালো করে দেখবে তোমরা সহজেই একদম তোমরা ট্রানজেক্ট চার্ট এঁকে একদম তোমরা সম্পর্ক আলোচনা করতে পারবে। ধন্যবাদ।